রাজধানীর মিরপুরে এক ঠিকাদারকে পুলিশ পরিচয়ে অপহরণ চেষ্টা করেছে একদল যুবক। এ সময় ধস্তাধস্তিতে ঠিকাদারের স্ত্রীর গলার চেন ও ১ লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ ভুক্তভোগীর। আশিক মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ওই যখন শুনছি যে সুমন আসছিল, তো তখন সুমন আমি গেছিলাম আর কি, যাই ওরা আমি দুটা চর থাপ্পড় দিছি, এইটুকুই আর কি। খুব সাবলীল ভঙ্গিতেই কথাগুলো বলছিলেন মিরপুর থানা ছাত্রদল নেতা তাবিদ আহমেদ আনোয়ার। এই ঘটনার বিস্তারিত জানতে একটু পেছনে ফিরে তাকাতে হবে। ৩ জুন বিকেল ৫:৩০। সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় মিরপুর মডেল থানাধীন ঝিলপার বস্তির উল্টো পাশের সড়কে মোটর সাইকেলে করে আসে এক যুবক। এ সময় তার সাথে যোগ দেয় আরও ৪ জন। কিছুক্ষণ পর সেখানে একটি অটোরিকশা এসে থামে। এর মধ্যে ওই ৫ জন সুমন নামের এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে অটোতে তোলার চেষ্টা করে। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় দৌড়ে পালাতে দেখা যায় সুমনকে। খোঁজ নিয়ে জানা যায় ওই দিন পুলিশ পরিচয়ে সুমন নামের এই ঠিকাদারকে তুলে নেয়ার চেষ্টা করা হয়। কালা একটা হুন্ডা আসলো, হুন্ডা আমার সামনে দাঁড়ায় ওই সোহাগ নামে একটা যে ছাত্র দলের সে কমিটিতে যোগ্য আহ্বায়ক ৭ নং ওয়ার্ডে, সে এসে বললো স্যার এই যে সুমন স্যার, এই সুমন। সে এসে আমাকে মাঝে ধরে বললো থাপুর দিয়ে, তোর নাম সুমন, তোর নাম মামলা আছে। আমি না স্যার, আমার নামে কোনো মামলা নেই। যে সোর্স, তারপরে লাল গেঞ্জি পরা যে ছেলেটা সজল, এরা কিল ঘুষি মারতেছে। আমি বারবার বলতেছি স্যার এই ডায়াবেটিসের রুগী খুবই অসুস্থ, স্যার এর গায়ে হাত দিয়েন না। ঠেলতে ঠেলতে অটোরিকশা পর্যন্ত নিছে, অটোতে উঠাইতে নিছে। পরে ওদিকের কিছু লোকজন তারা আইসা তাদের সাথে ধস্তাধস্তিতে আমার হাজবেন্ড ছুটতে পারছে। এখন প্রশ্ন হচ্ছে, যারা সুমনকে তুলে নিতে চাইলো তারা কি আসলেই পুলিশ? জানা গেছে শুরুতে মোটরসাইকেল থেকে যিনি নামলেন তিনি তাবিদ আহমেদ আনোয়ার, মিরপুর থানা ছাত্রদল নেতা। তার পাশে আকাশি রঙের শার্ট পরিহিত এই যুবক মিরপুর থানার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল হক সজল। সাদা গেঞ্জি পরিহিত এই যুবক ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ। তারাই পুলিশ পরিচয়ে সুমনকে তুলে নেয়ার চেষ্টা করে বলে অভিযোগ স্থানীয়দের। ওরা ৩ জন, ওর সাথে আরো লোকজন আইসা সুমন রে মনে করেন ধইরা টানা হেঁচড়া কইরা মাঠ প্রথমে নাইমেই ওর একটা ঘুষি মারছে। এইভাবে একটা ঘুষি মেরে ফেলাই দিয়েই এই তোর নামে মামলা আছে মাত্র এই আর আওয়ামী লীগের, হ্যাঁ ওইলো দারোগা, আর ওই লগে যেটা ওইটা হলো পুলিশ, আরেকজন ফর্মা, আর ৪-৫ জন পুলিশ আর ধরসরে মানে ধইরা একটা অটোরিক্সা আনছে, অটোরিক্সাতে করে ওরে নিয়ে যাবে। না এরা হইলো এরা বলে বিএমপির নেতা, আমরা এগুলো আর কোনোদিন দেখিও নাই। পুলিশ সাথে আমরা এগুলো চিনিও না। আমাকে প্রশ্ন হইলো এইটা যে পুলিশের নাম বেচা দেয় আর এগুলা করতেছে, তাহলে পুলিশ কি করে এই দেশে? অভিযোগের বিষয়ে জানতে অপহরণ কাণ্ডের নেতৃত্বে থাকা তাবিদ আহমেদ আনোয়ারের মুখোমুখি টিম ৭১। আমি ওকে শুধু 2টা থাপ্পড় দিছি, শুধু এইটুকুতেই ছিল। না না না, ওইটা আমি থাপ্পড় দিতে পারি না। আসলে ওরে অনেকদিন ধরেই খুঁজেছিলাম যে ওইখানে আমাদের যে পোলাপানগুলো আছে ছোট ভাই, ওদেরকে ওরা নষ্ট করে ফেলতেছে। আনোয়ারের অভিযোগের ফিরিস্তি এখানেই শেষ না। অন্তর্বর্তী সরকারের আমলে মিরপুরের মণিপুরে এক আওয়ামী লীগ নেতার বাসায় ফ্যাসিস্ট আখ্যা দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলেও অস্ত্র মাদক সহ গ্রেপ্তার হয়েছিলেন 2 বার। যদিও এসব অভিযোগ সব মিথ্যা বলে দাবি তার। না, এগুলো সবই হচ্ছে মিথ্যার ভিত্তি। ঠিকাদারের অপহরণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত আনোয়ার সহ 3 জনকেই শোকজ করেছে ছাত্রদল। সংগঠনটির ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা যাচাই করে দেখেছি, হ্যাঁ ওরা সশরীরে সেখানে গিয়েছে, ওই লোকের সাথে কথা বলেছে বা ওই লোকের গায়ে হাত দিয়েছে। আমরা আমাদের সেন্ট্রালের সাথে কথা বলে অবশ্যই এর বিরুদ্ধে একটা সাংগঠনিক ব্যবস্থা নিব। এই ঘটনায় মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। তবে ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। এ নিয়ে জানতে মিরপুর মডেল থানায় গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।